দেবীর বোধনের পর নদীতে ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। প্রায় 2024 বছরের পুরনো হবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গেই চলে আসছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যেই উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে। দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে এবং সপ্তমীর সকালে কলা বউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর 5 রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা। আর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বিএসএফ এর অনুমতি নিতে হয়। কথিত আছে 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো। জমিদার পরিবার হিসেবে আজও পরিচিত রয়েছে রায়বাড়ি। সেই সময় জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা, নানান ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। তবে কি কারণে শূন্যে গুলি ছুড়ে সপ্তমীর সকালে কলা বউ স্নান করিয়ে ঘট ভরা হয় তা আজও পরিষ্কার করে জানতে পারেনি রায় পরিবারের বর্তমান সদস্যরা। জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা। ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন। রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন। বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন, প্রায় 224 বছরের পুরনো রায়বাড়ির দুর্গাপুজো মহালয়ার দিন থেকে দেবী আরাধনা শুরু হয়। মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায়। সপ্তমীর সকালে নাট মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলা বউকে স্নানও করানো হয়। এরপর পুজো মণ্ডপে ফেরার সময় আমি নিজে লাইসেন্স বন্দুক থেকে 5 রাউন্ড শূন্যে গুলি ছুড়ি। এখন এই কর্মসূচির জন্য বিএসএফ এর অনুমতি নিতে হয়। 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয় এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না। এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায় এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে মানে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। বাবা ও ঠাকুর দাদার মুখেই শূন্যে গুলি ছোড়ার প্রচলনের কথা শুনে এসেছি। তাদের প্রয়াণের পর এখন আমরাই পূর্বপুরুষের এই স্মৃতি টিকিয়ে রেখেছি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, এলাকার শান্তি রক্ষা এবং পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যেই শূন্যে গুলি ছোড়ার প্রচলন রয়েছে। অষ্টমী এবং নবমীর দিন গ্রামবাসীদের ভোজনেরও আয়োজন করা হয়ে থাকে। দশমীর দিন পরিবারের রীতি মেনে দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়।